তো হ্যালো নিউজ টেন বাংলার দর্শক, একেবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় নয়, গোটা দেশে 2024 লোকসভা নির্বাচন মাথার উপরে। আর হয়তো কয়েকদিনের মধ্যেই হতে পারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা। তাই এই রাজ্যের শাসক বিরোধী তুঙ্গে তরজা। গত লোকসভা নির্বাচনে বিজেপি 42টি আসনের মধ্যে 18টি আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 2টি আসন। মূল কথা, পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে বিজেপি কটি আসনে প্রার্থী দিতে পারবে এবং তাদের প্রার্থীর তালিকায় কি কি চমক থাকতে পারে, একটি সম্ভবত প্রার্থীর তালিকা আমরা তুলে ধরবো দর্শক আপনাদের সামনে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না। নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে 42টি আসনেই প্রার্থী দেবে বঙ্গ বিজেপি। তাদের প্রার্থীর তালিকার প্রথমত চমক থাকতে পারে আলিপুরদুয়ার, যেখানে গত 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। হ্যাঁ, সেই জন বাটলার আবারও আলিপুরদুয়ারের প্রার্থী হতে চলেছে। বাঁকুড়া লোকসভা নির্বাচনে যেখানে গতবার বিজেপি জিতেছিল, হ্যাঁ সেই সুভাষ সরকারকে আবারও প্রার্থী করতে চলেছে বিজেপি। বীরভূমের বোলপুর অনুব্রতরগড় 2024 সালের লোকসভা নির্বাচনে সেখানে বিজেপির প্রার্থী করতে চলেছে অনুপম হাজরাকে এবং বীরভূমে বিজেপির প্রার্থী করতে চলেছে দুদু কুমার মণ্ডলকে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র কুচবিহার, গত লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী আসন। সেখান থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে বিজেপির কেন্দ্রমন্ত্রী নীতিশ পারামানিক। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বালুরঘাট, যেখান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়ী হয়েছিলেন এবং সেখানে নিশ্চিত প্রার্থী হতে চলেছেন সুকান্ত মজুমদার। এরপর বিজেপির আরও যেসব প্রার্থী রয়েছে তাদের নামগুলি আমি বলছি, আপনাদের কেন্দ্রে কোন কোন বিজেপি প্রার্থীর নামের তালিকা আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দার্জিলিং, এই কেন্দ্রটিতে বিজেপির প্রার্থী হতে চলেছে রাজু বিস্ত্রা। হুগলি থেকে বিজেপির প্রার্থী করা হবে লকেট চট্টোপাধ্যায়কে। হাওড়া থেকে বিজেপির সম্ভবত প্রার্থী হতে পারে বৈশাখী ডালমিয়া। উলবেড়িয়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারে তনুশ্রী চক্রবর্তী। শ্রীরামপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে দেবজিৎ সরকার। মুর্শিদাবাদ জঙ্গিপুর, সেখানে বিজেপির প্রার্থী হতে চলেছে মাহফুজা খাতুন। বহরমপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে মোহন হালদার। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। উত্তর কলকাতা থেকে বিজেপির দাপুটে নেতা প্রার্থী হতে চলেছে সজল ঘোষ। এবার মমতার গড় দক্ষিণ কলকাতা, সেখানে বিজেপির প্রার্থী হতে চলেছে তারকা প্রার্থী রূপা গাঙ্গুলি। মালদহ উত্তর, গগন মুর্মুকে বিজেপির সম্ভবত প্রার্থী করা হতে পারে। মালদহ দক্ষিণ, বিজেপির প্রার্থী হবে রূপা মিত্র। রানাঘাট, সেখানে বিজেপির প্রার্থী হতে পারে জগন্নাথ সরকার। আসানসোল থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে দাপুটে মহিলা নেত্রী অগ্নিমিত্রা পাল। পুরুলিয়া থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে জ্যোতিপ্রিয়ময় সিংহ মাহাতো। রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে দেবশ্রী চৌধুরী। জয়নগর থেকে বিজেপির প্রার্থী হতে পারে অশোক কান্ডারি। মথুরাপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে শ্যামাপদ হালদার। অভিষেকের গড় ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী হতে চলেছে রাজশ্রী লাহিড়ী। যাদবপুর কেন্দ্র থেকে নতুন চমক দিতে চলেছে বিজেপি। এখান থেকে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বনগাঁ থেকে বিজেপির প্রার্থী হতে পারে শান্তনু ঠাকুর। ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে পারে দীনেশ ত্রিবেদী। দমদম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির সম্ভবত প্রার্থী হতে চলেছে সায়ন্তন বসু। বারাসাত কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে রাহুল সিনহা। পূর্ব মেদিনীপুরের তমলুক, এখান থেকে বিজেপির প্রার্থী হতে চলেছে দিব্যেন্দু অধিকারী। কাঁথি থেকে বিজেপির প্রার্থী হতে পারে দাপুটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিনেতা দেবের গড়, ঘাটাল থেকে বিজেপির প্রার্থী হতে পারে শীতল কপাট। এরপর পশ্চিমবাংলায় আরামবাগ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন মধুসূদন বাগ। মেদিনীপুর থেকে বিজেপির প্রার্থী হবেন গত রাজ্যের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর মধ্যে আপনি কোন লোকসভা কেন্দ্র থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ওখানে বিজেপির থেকে প্রার্থী কে দাঁড়িয়েছে অবশ্যই দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।